সবুজ নিশ্চয় শুনতে পাচ্ছেন। আজ সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এবং আমরা প্রতিবেদনে যেমনটি জানছিলাম যে স্কুল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে, তাদের কাজের কোনো অগ্রগতি আছে কিনা সব মিলিয়ে জানাবেন। আমি এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের যে প্রধান ফটক সেই ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আজকে সাধারণ মানুষ সহ সাংবাদিক কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা এখানে যারা আসছে তাদেরকে রুখে দেওয়া হচ্ছে যাতে করে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। এবং আজকে কিন্তু উৎসুক জনতা ওই রকম ভিড় নেই। আছে হচ্ছে যারা এখানে স্কুলে পড়তো তাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে এসে এখানে দেখার চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে সংবাদকর্মীরাও আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। তবে আমার কাছে যে তথ্য আছে যে আগামী ২৭ তারিখে এই বিদ্যালয়টি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ, এবং সেই বিদ্যালয়টি চালু হবে শুধু নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেই ২৭ জুলাই এই বিদ্যালয়ের ক্লাস শুরু হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যেহেতু বিদ্যালয় একটি বড় ধরনের ধাক্কা খেলো এই দুর্ঘটনার মাধ্যমে, সুতরাং ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা হচ্ছে একটু ট্রমার মধ্যে আছে, যার কারণে তারা একটু বিরতি নিয়ে আবার তাদের সাধারণ পাঠক্রম বা শিক্ষা কার্যক্রম শুরু করতে চাচ্ছেন। এবং নবম শ্রেণী থেকে নিচের যে ক্লাসগুলো আছে সেগুলোতে তারা এই মুহূর্তে ক্লাস শুরু করবে না, কারণ যেহেতু তাদের বয়স কম, তারা সেই হয়তো এই ট্রমাটা কাটিয়ে উঠতে তো সময় লাগবে। সেই বিবেচনায় তারা বিদ্যালয়টি একটু পরে তাদের জন্য একটু পরে খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে আপনাকে আরও জানিয়ে রাখি যে বিদ্যালয়ের যে দুর্ঘটনার শিকার হয়ে যারা নিখোঁজ হয়েছে এবং আছে এখনও, তাদের তালিকা তৈরি করেছে, নিহত এবং আহতদের তালিকা তৈরি করে দেওয়ার জন্য বিদ্যালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তো সেই কমিটি আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দিবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। এবং সেই কমিটিতে কিন্তু বিদ্যালয়ের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কোঅর্ডিনেটর এবং অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষার্থীরাও আছেন। তারা এই রিপোর্টের মাধ্যমে যারা প্রকৃত হতাহত হয়েছে তাদের একটি তালিকা তৈরি করবে, সেখানে ঠিকানা সম্বলিত সব কিছু থাকবে, এবং সেই তালিকা ধরে তারা যারা এখনও নিখোঁজ আছে সেই নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করবে। এখানে সাধারণ মানুষ আছে বিদ্যালয়ের বিভিন্ন অভিভাবক যারা এই বিদ্যালয়ে তাদের সন্তানরা পড়াশোনা করে, তারা এমন অনেকে এসেছেন। এমন একজন আমাদের সাথে একটু কথা বলতে চান। আসলে আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন। আমি বলতে চাচ্ছিলাম এই বিদ্যালয়ে আমার ছেলে পড়ে এবং আমার মেয়ে এই বিদ্যালয় থেকে বেরিয়েছে। তো আজকে এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছে তাদের স্মরণে এবং যুদ্ধবিরোধী একটা কার্যক্রমের মাধ্যমে দিয়াবাড়ি গোল চক্করে একটি মনুমেন্ট করা হোক তাদের স্মরণে, এবং যুদ্ধ বিরোধী একটা স্ট্যান্ড নিয়ে এখানে একটা মনুমেন্ট করা হোক, স্মৃতিস্তম্ভ করা হোক, এটা আমার দাবি। একজনরা শুনছিলেন যে যেন যুদ্ধ এই পৃথিবীতে যুদ্ধ না হয়, সেই যুদ্ধ বন্ধের প্রতীকী হিসেবে এখানে একটি স্তম্ভ তারা যাচ্ছেন, যাতে যুদ্ধের যে প্রস্তুতি, যুদ্ধের যেসব সরঞ্জাম বা যেগুলো আছে সেগুলোর ব্যবহার যেন না করা হয়, সেই আহ্বান জানাচ্ছেন এখানকার অভিভাবকরা। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।